বিজেপি শাসিত অসমে কোচ রাজবংশী ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ। প্রতিবাদে সুর চড়ালেন কেএলও প্রধান জীবন সিংহ। এসটি বা তপশিলি উপজাতির তকমা চেয়ে পথে নামা কোচ রাজবংশীদের ওপর লাঠি চালিয়েছে অসম সরকারের পুলিশ, জানিয়ে বুধবার থেকে তুলকালাম বিজেপি শাসিত এই রাজ্যে। এবার এ নিয়ে সুর চড়ালেন কেএলও প্রধান জীবন সিং। কোচ রাজবংশীগুলার অপরাধ পুলিশি হামলার আমরা তীব্র নিন্দা আর প্রতিবাদ করম। স্বাধীন ভারতত কামতাপুরী কোচ রাজবংশীগুলা সম্পূর্ণ পরাধীন। আমাগেলার একেখান ভূখণ্ড অসম, উত্তরবঙ্গ আর বিহারত বিভক্ত। সাংবিধানিক উপায় ঐক্যবদ্ধভাবে জোরদার করে গণসংগ্রাম করিবার প্রয়োজন দেখা দিছে। দীর্ঘদিন ধরে পৃথক কোচ কামতাপুর রাজ্যের দাবিতে সরব জীবন সিং। 2021 এই নিয়ে অসমের সঙ্গে শান্তি চুক্তির প্রস্তাবও দেন কেএলও প্রধান। এ হেন জীবন সিংই এদিন সুর চড়ালেন অসম সরকারের বিরুদ্ধে। বুধবার রাতে ধুবড়ির গোলকগঞ্জে কোচ রাজবংশী ছাত্রদের ওপর লাঠি চালায় বিজেপি শাসিত অসম সরকারের পুলিশ। পড়ুয়াদের দাবি, পুলিশের লাঠির ঘায়ে জখম 100-র বেশি আন্দোলনকারী। প্রতিবাদে বৃহস্পতিবার ধুবড়িতে 12 ঘন্টার বন্ধ ডাকেন কোচ রাজবংশীরা। চাপের মুখে দুঃখ প্রকাশ করেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। সাসপেন্ড করেন গোলকগঞ্জ থানার ওসিকে। যোৱাকালি ৰাতিয়ে মই মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা ডাঙৰীয়াক পঠিয়াই অচিজনক আমি নিলম্বিত কৰিছোঁ। 5 দিনৰ ভিতৰত এটা ইনকুৱাৰী হ'ব আৰু যিসকল পুলিচে দৰকাৰতকৈ বেছি শক্তিৰ প্ৰয়োগ কৰিছিল তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰ ব্যৱস্থা ল'ম। এই পরিস্থিতিতে অনেকেই অসমের সঙ্গে বাংলার তুলনা টানছেন। বাংলা দখলের মিশন নিয়ে ময়দানে নামা বিজেপি বহুদিন ধরেই চেষ্টা করছে রাজবংশীদের মন জয় করতে। একাধিকবার বঙ্গ সফরে এসে রাজবংশীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বিজেপির শীর্ষ নেতারা। গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা অনন্ত মহারাজ বর্তমানে বাংলা থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ। সেই বিজেপিরই সরকার যেখানে অসমে, সেখানে কোচ রাজবংশীদের ওপর এমন হামলা। পশ্চিমবঙ্গ সরকারই একমাত্র সরকার যে সরকার রাজবংশী সমাজের মানুষের স্বার্থে বহুবিধ কর্মসূচি নিয়ে, পঞ্চানন বর্মাকে তার নামে বিশ্ববিদ্যালয়, তার জন্মদিনকে ছুটি ঘোষণা, এরকম বহুবিধ কর্মসূচি। আসাম সরকারের বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না। আমরা কোচ রাজবংশীদের সাথে আছি। আমরাই প্রথম একজন কোচ রাজবংশী পরিবারের সন্তানকে ভারতবর্ষের MOS হোম করেছিলাম। নিউজ 18 বাংলা।